মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বাধাহীনভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশের সমতলের ওপর দিয়ে মেঘালয় মালভূমির গারো খাসি জয়ন্তীয়া পাহাড়ে বাধা প্রাপ্ত হয় এবং মনসুন সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এত পরিমাণ বৃষ্টি যা এই অঞ্চলকে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পরিণত করেছে এবং এরই ফলস্বরূপ তৈরি হয়েছে বহু সুন্দর সুন্দর জলপ্রপাত, যা তৈরি করেছে ভারতবর্ষের সবথেকে টলেস্ট জলপ্রপাত এবং সবথেকে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে কয়েকটি। এবং এই জলপ্রপাতগুলি দেখবার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন মেঘালয়। মেঘালয় ভ্রমণের সবথেকে ভালো সিজন জুন জুলাই থেকে শুরু করে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত। তারপরেই এই জলপ্রপাতগুলোতে কিন্তু জলের পরিমাণ অনেক কম হতে থাকে। দীঘা, পুরী এবং দার্জিলিং ঘুরে ঘুরে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আমাদের নর্থ ইস্টেই রয়েছে যে ছোট্ট একটি রাজ্য মেঘালয়, ঘুরে আসুন সেইখান থেকে। গুয়াহাটি এবং মেঘালয় অনেকে একসাথে ট্যুর করেন। আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই 4 নাইট 5 ডেজে কামাখ্যা মায়ের দর্শন সেরে কিভাবে আপনারা মেঘালয় টোটাল ট্যুর কমপ্লিট করতে পারেন। সংক্ষেপে ভিডিওটা আমরা সমস্ত জায়গা কভার করে দেখিয়েছি। যদি জায়গাগুলোর ডিটেল ভিডিও চান, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে প্রতিদিনকার ডিটেল ভিডিও দেখে নিতে পারেন। আমরা গিয়েছিলাম অক্টোবরের সেকেন্ড উইকে। 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটি থেকে আমরা চলে যাব শিলং। নির্ধারিত সময় ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা হলো। ভোর 3টাতে পৌঁছে গেল ট্রেন গুয়াহাটি স্টেশনে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। ভিতরে সুন্দরভাবে সোফাতে বসবার ব্যবস্থা আছে, এছাড়াও টয়লেটের ব্যবস্থাও আছে। সুন্দরভাবে আপনারা এখানে ফ্রেশ হয়ে ঘন্টা 2 কাটিয়ে নিতে পারেন। আপনারা এখানে ক্লোক রুমে লাগেজ রেখে চলে যেতে পারেন মা কামাখ্যার পুজো দিতে। আমরা অ্যাপের থ্রু ক্যাব বুক করেছিলাম, 300 টাকা পড়েছিল। আপনারা চাইলে 8 নম্বর প্ল্যাটফর্মের কাছেও যেতে পারেন, সেখান থেকে অনেক ট্যাক্সি এবং অটো পেয়ে যাবেন, অথবা ম্যাজিকও পেয়ে যেতে পারেন শেয়ারে। আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে মেইন ফটক, এখানেই এরই কাছাকাছি বাস আপনাদের নামিয়ে দেয়, ফলে বাসে না যাওয়াই ভালো। দরকার হলে সামনে দেখুন যে ম্যাজিকটা যাচ্ছে। 8 নম্বর প্ল্যাটফর্মের কাছে এরকম শেয়ারে ম্যাজিক কার আপনারা পেয়ে যাবেন। 30 থেকে 40 টাকা ভাড়া পড়ে, সহজেই মন্দির পর্যন্ত চলে যাবে। আরও একটু ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল ফ্রিতে অন্ন সেবা দেওয়া হয় তার কুপন সেন্টার। 12টার সময় এখানে আপনারা তার আগে এসে ফ্রি কুপন নিয়ে যাবেন। ফ্রিতে এখান থেকে আপনাদের অন্ন সেবা দেওয়া হয়। তারই আশেপাশে একটি দোকান থেকে সংগ্রহ করে নিলাম পুজোর সামগ্রী। ফ্রিতে জুতো রাখার জন্য আপনাকে কোনো একটি দোকান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করতে হবে। যেরকম 68টা সিঁড়ি আছে, সেটা ক্রস করে আপনাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ এই কামাখ্যা দেবীর মন্দির। এছাড়াও 4টে প্রধান শক্তিপীঠের মধ্যে অন্যতম এই কামাখ্যা দেবীর মন্দির। ব্রহ্মপুত্র নদীর পাশে নীলাচল পাহাড়ের ওপর তৈরি হয়েছে এই মন্দিরটি। মায়ের দর্শন বাইরের থেকেই সেরে বাইরেই পুজো দিয়ে আমরা দ্রুত বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। যদি গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে পুজো দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম আপনাদের হাতে নিয়ে এখানে পুজো দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনাকে গুয়াহাটিতে একদিন স্টে করার পরামর্শ দেব। আমাদের এর পরের গন্তব্য উমিয়াম লেক বা বারাপানি লেক। এই লেকটি অ্যাকচুয়ালি কৃত্রিমভাবে তৈরি করা একটি লেক। আসলে এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের জন্য উমিয়াম রিভারের ওপর
বাঁধ তৈরি করা হয়েছে। প্রায় 200 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এই লেকটি। এই উমিয়াম লেকে সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা রয়েছে তা হলো বোটিং। আপনারা স্পিড বোটে করে এই লেকটা কিছুটা ঘুরে আসতে পারেন। পার হেড 150 টাকা করে খরচ পড়ে। 10 জন বা 5 জনের বোট রাইডিং, বিভিন্ন ক্যাপাসিটির বোট রয়েছে এখানে। আপনারা অবশ্যই এই উমিয়াম লেকে আসলে এই বোট রাইড করবেন, ভালো লাগবে। আশা করি সাধারণত সুযোগ হয় না আমাদের নর্মাল লাইফে, কিন্তু বোট রাইডিংটা অবশ্যম্ভব সুন্দর। বোট রাইডিং শেষ করে আমরা চলে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। পুলিশ বাজারের কাছে আমরা হোটেল নিয়েছিলাম। পুলিশ বাজারের আশপাশেই আমাদের এই হোটেল লেক ভিউ, সেখানেই আমরা আজকে রাতটা কাটাবো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে ইনফরমেশনের জন্য শেয়ার করে দেবেন ভিডিওটি। শিলংয়ে সকালবেলা, আজ আমরা শিলং থেকে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই যাওয়ার পথেই চোখে পড়বে শিলংয়ের চা বাগান। এটা আমরা লোকাল সাইট সিইংয়ের দিন দেখে নেব। আজ আর এখানে দাঁড়াচ্ছি না, সোজা এগিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। একটু এগিয়ে গেলেই চোখে পড়লো এয়ারফোর্স মিউজিয়াম। এগুলো লোকাল সাইট সিইং আমরা দেখে নেব। শিলং থেকে যতই একটু একটু করে চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাচ্ছি, ভূ প্রকৃতিও চেঞ্জ হতে থাকছিল। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে এই মকডকের কাছে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা ব্রিজ। দেখতেই পাচ্ছেন 75 মিটার্স লং এই ব্রিজটা, একটা ঝুলন্ত ব্রিজ, অপূর্ব সুন্দর। এই সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই ভিউ পয়েন্টের কাছে দাঁড়ালে এরকম সুন্দর সবুজ গাছে ঢাকা একটা সুন্দর ক্যানিয়ন আপনারা লক্ষ্য করবেন, খুবই সুন্দর লাগে। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের পরের পয়েন্টের দিকে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখে নেব, গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভসে আমরা দেখতে পাচ্ছি 12টা পয়েন্ট আছে, কিন্তু ভেতরে মূলত 11টা পয়েন্টই আমরা দেখতে পাই। এখানকার স্থানীয় কোনো ট্রাইবাল লিডার অথবা রাজা এইখানে রাত কাটায় এবং সেখান থেকে এটার নাম কিংস কেভ। কেভের ভেতরে ওয়াটারফলটাও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আপনারা পিছনে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা, এটাই এই কেভ এরিয়াতে সব থেকে টলেস্ট ওয়াটারফল, দেখতেই পাচ্ছেন। এই কেভ এরিয়ার মধ্যে অনেক ছোট বড় নানান নামের জলপ্রপাত চোখে পড়বে। এরকম একটা স্পট রয়েছে। গার্ডেন অফ কেভে আসলে এরকম বেম্বো ট্রেক করারও, কিছুটা হলেও বেম্বো ট্রেক করবার সুযোগ পাবেন। এই সেই মেডিসিনাল ওয়াটার যেটা পবিত্র মনে করে এখানকার মানুষজন, এবং এটা খেতেও পারেন আপনারা কিন্তু এসে। বা হার্ট শেপ যে রক রয়েছে দেখতে পাচ্ছেন, এর ভেতরে মানুষে প্রেয়ার করে পয়সাও ফেলে রেখেছে। ওয়াকাবো ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কীরকম মেঘের রাজ্যে যা এক্সপেক্টেড তেমনই হচ্ছে, শুধু চারিদিকে মেঘ আর মেঘ, রোদ উঠছে আবার রোদকে ঢেকে দিচ্ছে এই মেঘ এসে। ওয়াকাবো ওয়াটারফল আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচে নেমে যাচ্ছে আর চারিদিকে দেখুন কেমন মেঘের রাজ্যে, মেঘালয় একেই বলে, অপূর্ব সুন্দর লাগছে
চারিদিকটা। এই ওয়াকাবা ফল আপনারা দেখুন কত সুন্দর। ওয়াকাবা ওয়াটারফলের যে সোর্স, এখান থেকেই শুরু হচ্ছে ওয়াকাবার যে জলের স্রোতটা দেখুন। খাসি সম্প্রদায়ের মানুষরা এখানে মোরগকে ভগবানের এবং মানুষের মাঝখানে একটা মিডিয়েটর হিসাবে বিবেচনা করে, এই জন্যই মোরগকে এরা খুব পবিত্র মনে করে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেঘালয়ের অন্যতম একটা ওয়াটারফল, চেরাপুঞ্জির থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই কিনডেম ওয়াটারফলের সামনে। কিনডেম ওয়াটারফল অসম্ভব সুন্দর একটা, অনেকগুলো ধাপ পাবেন, এর 2 থেকে 3টে ধাপে ওয়াটারফলটা রয়েছে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। কি বিশাল একটা জলপ্রপাত এটি। বর্ষাকালে এ যে কী রূপ ধারণ করে, বর্ষাকালে কখনো সম্ভব হলে অবশ্যই মেঘালয়ে এসে এই ওয়াটারফলটাকে দেখার ইচ্ছা রইল। থেকে আসার পথে দেখে নিন এই স্টোন রক, যেটা এখানকার স্থানীয়রা পবিত্র বলে মনে করেন এবং বহু পর্যটক এই স্টোন রক এই ভিউ পয়েন্ট থেকে দেখতে আসেন। এখানকার এন্ট্রি ফি 20 টাকা পার হেড। অক্টোবরের মাঝামাঝি সেভেন সিস্টার ওয়াটারফলটাকে কিন্তু খুব প্রমিনেন্টলি দেখা গেল না, খুব সরু সরু জলের ধারা নামছিল। বা বর্ষাকালে আপনারা এটা খুব ভালোভাবে দেখতে পাবেন, অন্যান্য সময় খুব বেশি ভালো দেখা যায় না। আর এরই ওপরের দিকটায় রয়েছে ইকো পার্ক। সেই ইকো পার্ক থেকেই মূলত 2-1টা জলের ফ্লো আসে। সারাদিনের পরে আমরা যখন মসমাই কেবের কাছে পৌঁছালাম, চারিদিকটা কার্নিভালের মতো পরিবেশ, মানুষজন গিটার বাজিয়ে গান করছেন, অনেকে গান শুনছেন। দেখুন টাইমিংটা দেখুন, মসমাই কেবের সকাল 9টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। এখানে পার হেড এন্ট্রি ফি 30 টাকা করে। দারুণ অ্যাডভেঞ্চারাস এই কেপ ট্রেকিং, আপনারা অবশ্যই এই কেপ ট্রেকিংটা করবেন। লাইট জ্বালানো আছে এবং ভেতরে কিন্তু রীতিমতো জল পড়ছে চারিদিক দিয়ে। এই যে জল চারিদিক টুপিয়ে পড়ছে। দ্বিতীয় রাতটা চেরাপুঞ্জিতে কাটালাম। মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। সকালবেলা ঘুম থেকে উঠে এই খেলার মাঠের আশপাশে ঘুরে বেড়াচ্ছি। পাশে ছোটোখাটো পাহাড় দেখতে পাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, এই পার্পল কালারের এই হোমস্টে, আশেপাশে অনেক হোমস্টে রয়েছে। আসুন একবার আকাশপথে চেরাপুঞ্জি শহরটাকে ভালোভাবে দেখে নিই। সামনেই দেখতে পাচ্ছেন যে গোল সাদা বলটি রয়েছে, এটি চেরাপুঞ্জির আবহাওয়া দপ্তরের অফিস বা আবহাওয়া স্টেশন বলা হয়। আর এই পাশেই দেখুন এই যে খাতটা রয়েছে, তারই পাশে তৈরি হয়েছে এই শহরটা। কি অপূর্ব লাগছে না? মাঝে আঁকাবাঁকা বিভিন্ন রাস্তা চলে গেছে। দেখুন এই খাদের পাশ দিয়ে একটা রাস্তাও চলে গেছে। কি দারুণ না? আর এই বাঁদিকে যে বড় বিল্ডিং কমপ্লেক্সটা দেখছেন, এটা এখানকার রামকৃষ্ণ মিশনের আশ্রম। পাশেই রয়েছে একটি খেলার মাঠ, বাচ্চারা এখানে সকালবেলা খেলাধুলা করছেন। এই রামকৃষ্ণ মিশন আশ্রমের যে কমপ্লেক্স এরিয়া, আর পাশে দূরে দেখুন মালভূমিটা কি সুন্দর। আর এটা দেখছেন, এটা ছিল এখানকার একটা ওল্ড চার্চ কমপ্লেক্স। এবার রেডি হয়ে বেরোনোর পালা। আমি রয়েছি মেঘালয়ের অন্যতম বিখ্যাত সেই নৌকালিকাই ওয়াটারফলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে। এটা সামনে এসে দেখলে যত ভালো লাগবে, ছবিতে জানি না এতটা ভালোভাবে ক্যাপচার করা সম্ভব না, কারণ আমাদের চোখের লেন্স কিন্তু অনেক বেশি পাওয়ারফুল রাদার দ্যান এনি
ক্যামেরা লেন্স। দেখুন ওয়াটারফলটাকে কি অপূর্ব সুন্দর লাগছে, মানে এত সুন্দর ওয়াটারফল এবং স্ট্রেট নামছে, এখানে কোনো কিন্তু স্টেজ নেই। আমরা এবার বলবো টলেস্ট ওয়াটারফল এটাই। চেরাপুঞ্জি তথা ভারতবর্ষের সর্বোচ্চ এই জলপ্রপাতের নামকরণের পিছনে যে মর্মান্তিক কাহিনী রয়েছে সেটি আমি আমার ডিটেল চেরাপুঞ্জির ভিডিওতে বলেছি। যারা জানতে আগ্রহী সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এর পরের পয়েন্ট আরোয়া কেভ। এটা মূলত একটি কৃত্রিম কেভ। এই পথেই আপনারা কেভের দিকে প্রবেশ করবেন। আসুন ভেতরে কি আছে দেখা যাক। এই কেভটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে অনেকটাই আর্টিফিশিয়ালি তৈরি করা, বাট কেভ তো কেভই হয়। তো আমরা কেভের ভেতর দিয়ে কিন্তু ওয়াটার ফ্লো করে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এই কেভটা মোটামুটি কালকে রাত্রে যে কেভটা দেখলাম তার তুলনায় অনেক বেশি সহজ এবং অনেকটা দেখতে পাচ্ছি স্পেসিয়াস। চলে এসেছি ডানথেন ওয়াটারফলের কাছে। এই হচ্ছে ডানথেন ওয়াটারফলের কাছে যে ওয়াটারটা আসছে, এই পথ দিয়ে সোজা চলে যাচ্ছে এইখানে ওয়াটারফলটা রয়েছে। আসুন আপনাদের দেখাই। আমি রয়েছি এখন উই শ্যাডো এই ওয়াটারফলের সামনে। 3টে লেয়ারে পরপর ধাপে ধাপে এই ওয়াটারফল দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমার দেখা মেঘালয়ের সবথেকে ভালো ওয়াটারফল এটাই, কারণ এর স্টেজের জন্য 3টে স্টেজে পরপর নামছে ওয়াটারফলটা। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে চেরাপুঞ্জির অন্যতম একটা জনপ্রিয় জলপ্রপাত। চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রুট জলপ্রপাত, অপূর্ব সুন্দর প্রুট জলপ্রপাত। এর সিনিক বিউটি সত্যি বলে বর্ণনা করা যাবে না। চেরাপুঞ্জির আরও একটা ইন্টারেস্টিং ওয়াটারফল হচ্ছে এই লিংশেয়ার ওয়াটারফল। আপনারা ডাউকি যাওয়ার পথে বা মাউলিলং যাওয়ার পথে এই লিংশেয়ার ওয়াটারফলটি দেখে নিতে পারেন। সারাদিন চেরাপুঞ্জিতে কাটিয়ে
এবারে আমাদের গাড়ি মাওলিওলংয়ের উদ্দেশ্যে রওনা হলো। মাওলিওলংয়েই আজ আমাদের নাইট স্টে। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ কোথায় আছে জানেন? না, বেশি দূরে নয়, আমাদের দেশেরই মেঘালয়ের মাওলিওলং গ্রাম। এখানে ঘুরে যান, এটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। মেঘালয় ট্যুরে এসে অনেকেই ডাউকির কাছে প্রকৃতির কোলে একটা নাইট কাটাতে এই মাওলিওলং গ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করেন। মাওলিওলং গ্রাম নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও রয়েছে এবং সেখানকার হোমস্টের ফোন নাম্বার সহ ডিটেইলে দেখানো আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো। এখানে দেখুন গাছের ওপর একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, যার ওঠার যে সিঁড়িটা সবই বাঁশ দিয়ে তৈরি এবং গাছের ওপরে পুরোপুরি কি সুন্দরভাবে তৈরি করেছে। এক্সিট পয়েন্ট থেকে ধরে আপনারা চলে যাবেন, দেখুন এক্সিট পয়েন্ট বলে লেখা আছে এখানে। এই এক্সিট পয়েন্টের এই লেফট সাইড ধরে আপনারা যদি এই যে স্কাই ভিউ পয়েন্ট বলে লেখা আছে, টু স্কাই ভিউ পয়েন্ট, এই দিকে চলে যাবেন। এইদিকে আপনারা ওপর থেকে স্কাই ভিউ দেখতে পাবেন। দেখুন ক্লিনেস্ট, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের একদম প্রায় শেষ প্রান্তে এসে এরকম সুন্দর একটা পার্কের মতো রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, ব্লু কালার। পাশ দিয়ে দেখুন বাঁশের তৈরি এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যেতে পারবেন গাছের উপরে এই স্কাই ভিউ পয়েন্টে। মেঘালয় ভ্রমণের চতুর্থ দিনে আজ আমরা দেখে নেব 100 বছরেরও প্রাচীন লিভিং রুট ব্রিজ, সাথে ভ্রমণ করব উঙ্গট রিভার বা ডাউকি রিভার। এই দেখুন, এই বাংলাদেশ আর ভারতের মাঝখানে রয়েছে এই রিভার। দেখে নেব ভারত এবং বাংলাদেশের বর্ডার। যাত্রাপথেই আরও দেখব। আমরা এখন চলে এসেছি বোর হিল এই জলপ্রপাতের সামনে। এটা আমরা এপারে ইন্ডিয়ার, ওই যে ওপারটা দেখা যাচ্ছে সব বাংলাদেশ, ওইদিকে বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন সবাই এখন বোটিংয়ের জন্য বেরিয়ে পড়ছে। এই উঙ্গট রিভার বা ডাউকি রিভার ধরেই আমাদের বোট এগিয়ে চলল সামনের দিকে। চোখে পড়ল একটি ব্রিজ যা ভারত এবং বাংলাদেশের মাঝে এই উঙ্গট রিভারের ওপর দিয়ে রয়েছে। অনেকে দেখলাম নদীবক্ষে মাছও ধরছেন। নদীর পাড়ে ছোট বড় বিভিন্ন নুড়ি পাথরে ঢাকা, আর এক সাইড দিয়ে নদীটা বয়ে চলেছে। পাড়ে দেখুন রং বেরঙের বিভিন্ন নৌকা এসে ভিড়েছে। আসুন আকাশপথে একবার এই উঙ্গট রিভার এই পয়েন্টটা ভালো করে ঘুরে দেখা যাক। পর্যন্ত নিয়ে আসে, এখান থেকে তারপরে আপনাদের 25-30 মিনিট কাটানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মেঘালয় ভ্রমণের শেষ দিনে শিলংয়ের লোকাল যে সাইট সিইংগুলো সেগুলো আমরা করে নেব। তারপরে সন্ধ্যের আগে ফিরে যাব গুয়াহাটিতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে এই সমস্ত লোকাল সাইট সিইংগুলো করে আমরা সন্ধ্যের আগেই গুয়াহাটি ফিরেছিলাম। আসুন এই ভিডিওতে দেখে নিই শেষ দিন আপনারা কোন কোন লোকাল সাইট সিইংগুলো রাখলে সেই দিনই কমপ্লিট করে সন্ধ্যের মধ্যে ফিরে যেতে পারবেন গুয়াহাটি। ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস একটি উল্লেখযোগ্য স্থান। এর পরের গন্তব্য লাইটনাম ক্যানিয়ন। শিলংয়ের দক্ষিণে
প্রায় 21 কিলোমিটার দূরে এই ক্যানিয়নটি রয়েছে। ওয়েদার পরিষ্কার থাকলে ঠিক এরকম প্যানোরামিক ভিউ আপনাদের সামনে ফুটে উঠবে। এখানে নিচে একটি গ্রাম আছে, অনেকে সেখানে ট্রেকিং করে যান এবং ক্যাম্পিংও করেন। আপনারা চাইলে সেখানেও একদিন থাকতে পারেন। এরপরে দেখে নিন মেঘালয়ের সবথেকে হায়েস্ট পয়েন্ট শিলং পিক। ইন্ডিয়ান এয়ারফোর্সের তত্ত্বাবধানে রয়েছে এই এরিয়াটা, ফলে এখানে কেউ প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন না, বাইরে থেকে গাড়ি চেঞ্জ করে তবেই আসতে হয়। এখানে শিলং পিকে এসেও কিন্তু আমরা শিলং শহরটার যে ভিউ আমরা পাবো ভেবেছিলাম ওয়েদার খারাপ হওয়ার জন্য, কিন্তু ভিউটাও আমরা পেলাম না। শিলংয়ের সেই ফেমাস গল্ফ কোর্সে দেখুন কি সুন্দর লাগছে ওয়েদারটা। এখন যদিও বিকাল হয়ে গেছে, মেঘলা ওয়েদার, কিন্তু চারিদিকটা গল্ফ কোর্সটা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, দারুণ। এই এলিফ্যান্ট ওয়াটারফলটা 3টে স্টেজে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তো ফার্স্ট যে ফলটা রয়েছে সেটা আমরা প্রথমে আগে দেখে নিই। দেখুন নিচে দেখা যাচ্ছে ফার্স্ট স্টেপটা, এটা নিচে নেমে আসছে এইভাবে। এই হচ্ছে থার্ড স্টেজটা, থার্ড ওয়াটারফল, 3 নম্বরটা। আরও নিচে নেমে এসে আপনারা পাবেন এই ওয়াটারফলের 3 নম্বর ধাপটা। এরপরে দেখে নিন শিলং শহরের প্রায় মাঝামাঝি অঞ্চলে অবস্থিত ওয়ার্ডস লেক। এখানকার এন্ট্রি ফি 20 টাকা। ব্রিটিশ আমলের তৈরি এই ঐতিহাসিক লেকটি শিলংয়ের অন্যতম একটি ট্যুরিস্ট আকর্ষণ। ব্রিটিশ আমলে মূলত বিনোদনের জন্যই তৈরি হয়েছিল এই ওয়ার্ডস লেক পার্কটি। চলে এসেছি এখন শিলংয়ের সেই ঐতিহ্যবাহী ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস সাহেবের তৈরি করা এই ওয়ার্ডস লেক, এটা কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে, মনে রাখবেন। শিলংয়ের সাইট সিইংয়ের অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ডস লেক। এই যে এখানে রয়েছে বোট হাউস ওয়ার্ডস লেক, এখান থেকে আপনারা বোটিং শুরু করতে পারেন। শেষ দিন শিলংয়ের এই পয়েন্টগুলো ঘুরে আমরা সন্ধ্যের মধ্যে গুয়াহাটি ফিরে এসেছিলাম। মেঘালয় ট্যুরে 4 নাইট 5 ডেজে কেমন কি খরচ হতে পারে পার হেড, আমি একটা হিসাব আপনাদের দিলাম। মোটামুটি এরকমই খরচ হয় পার হেড, কারণ মেঘালয় একটু এক্সপেন্সিভ। 13 থেকে 15 হাজার টাকা পার হেড খরচ হবে।